আমি যাচ্ছি ফুলবাড়ি অঞ্চলে। আমার বাবার কিছু ডকুমেন্টস জমা দেওয়া আছে, সেগুলো নিয়ে আসতে। সূর্যি মামার যা তেজ, তাতে আর চুল ছেড়ে দেওয়া যায় না। তাতে কি, আমি তো খোপা করেই বেরিয়ে পড়লাম। এই প্রচণ্ড গরমে তোমরা কিভাবে চুল বাঁধো? বাস, আমি একদম রেডি। রোদ আর বৃষ্টির সাথে কিন্তু ছাতা। আমি ছাতা ছাড়া কোথাও বের হই না। উফ, কি গরম! আজ আমার ভাগ্যটা ভীষণ ভালো, বাড়ি থেকে বের হতেই তো পেয়ে গেলাম। এই যে আমাদের বাড়ি। এটা আমাদের পাড়া রাধাকৃষ্ণ মন্দির। এখানে দোলযাত্রা বা হোলিতে অষ্টপ্রহর হয়, আর মাঝে মাঝে পূর্ণিমার ব্রত পালন করা হয়। ওই যে আমাদের অঞ্চল দেখা যাচ্ছে। কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, আমাকে নামিয়ে দাও। আগের থেকে এখন অঞ্চল বেশ সুন্দর আর পরিষ্কার লাগছে। টোটো থেকে নেমে সোজা প্রধান মহাশয়ের রুমে গেলাম। দেখি আগে থেকে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাই একটু বাইরে বসে বসে ওয়েট করছিলাম। আর বাইরেটা ভালো করে দেখছিলাম যে কি কি গাছ লাগিয়েছে। বেশ সুন্দর লাগছে এখন। যে কাজের জন্য আসছি সেই কাজটি হয়নি। কি, ফুলবাড়ি বাজারে গিয়ে 1 কিলো পেয়ারা নিয়ে বাড়ি চলে আসলাম। তোমরা খাবে নাকি? বাড়িতে এসে দেখছি ফুচকাওয়ালা আসছে, আর আমার বাস্তি আমার কাছে 20 টাকা নিয়ে ফুচকা খেতে গেল।